হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন মাইনর 1 পেপার অর্থাৎ DISC-C1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য প্রিন্সিপালস অফ এডুকেশনের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব এডুকেশন মাইনর 1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন। ফার্স্ট যে ইউনিটটি রয়েছে কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার ধারণা, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে: শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ডেলর্স কমিশনে আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো, শিক্ষার পরিধি ও প্রকৃতি সম্পর্কে লেখো, শিক্ষা হলো একটি দ্বিমেরু প্রক্রিয়া ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন: শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্যের ব্যাখ্যা দাও, বৈশিষ্ট্য ও পার্থক্য তোমরা অবশ্যই দেখে রাখবে। শিক্ষা প্রক্রিয়া হিসাবে বিজ্ঞান ও কলা বিভাগ নিয়ে আলোচনা করো, শিক্ষার বিভিন্ন লক্ষ্যগুলি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। এখানে এই প্রশ্নটি না দিয়ে শিক্ষার বৃত্তিমূলক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য দিয়ে আলোচনা করতে বলা হতে পারে, কিংবা পার্থক্য কিন্তু আসতে পারে। ভালো করে তোমরা 5 অথবা 10-এর জন্য রেডি করে রাখবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর্স কমিশনের অভিমত গুরুত্ব লেখো, বা এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। ডেলর্স কমিশনের সুপারিশ অনুসারে শিক্ষার 4টি স্তম্ভের ব্যাখ্যা দাও, অর্থাৎ 4টি যে স্তম্ভ রয়েছে জানার জন্য বা জ্ঞান অর্জনের শিক্ষা, মানুষ হওয়ার শিক্ষা রয়েছে, কর্মের জন্য শিক্ষা রয়েছে, আর একত্রে বসবাসের জন্য শিক্ষা রয়েছে। এই যে 4টি স্তম্ভ রয়েছে তোমরা ভালো করে দেখে রাখবে, তাদের গুরুত্ব বা ভূমিকা অবশ্যই তোমরা দেখে রাখবে, কারণ একসাথে না এসে প্রশ্ন কিন্তু আসতে পারে ভেঙে। সেই জন্য তোমাদেরকে হলো 5 অথবা 10-এর জন্য তোমরা 4টি স্তম্ভ ভালো করে পড়ে রাখবে। উৎপাদনশীলতার জন্য শিক্ষা বলতে কী বোঝো? শিক্ষা ও সমাজ পরিবর্তন কীভাবে সম্পর্কযুক্ত, শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ ও বৈশিষ্ট্য লেখো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 2 অর্থাৎ ফ্যাক্টরস অফ এডুকেশন, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা 5 অথবা 10-এর জন্য দেখে নাও। ব্যক্তিত্ব হলো বংশগত ও পরিবেশের গুণফল, ব্যাখ্যা করো। একজন আদর্শ শিক্ষকের আদর্শ ও গুণাবলী লেখো। সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব, উদ্দেশ্য এবং সীমাবদ্ধতা কী ছিল তা আলোচনা করো। শিক্ষকই হচ্ছে শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক, বক্তব্যটির যথার্থতা বিচার করো। নেক্সট প্রশ্ন: নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত, অনিয়ন্ত্রিত বা অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে আলোচনা করো এবং তাদের কী ত্রুটি ছিল সেগুলি আলোচনা করো। পাঠ্যক্রম রচনার মৌলিক নীতি ও শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, উদ্দেশ্য, গুরুত্ব তোমরা ভালো করে দেখে রাখবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3-তে কী রয়েছে? এজেন্সিজ অফ এডুকেশন, শিক্ষা সংস্থা, এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের কয়েকটি প্রশ্ন তোমরা দেখে। শিক্ষার মাধ্যম হিসেবে পরিবার, সংবাদপত্র ও টেলিভিশনের ভূমিকা লেখো, তাদের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। গণমাধ্যমের ধারণা ও শিক্ষাক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে জাতীয় সংহতি ও ক্লাব এবং স্কুলের গুরুত্ব আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও ইউনিট 4। ইউনিট 4-এ কী রয়েছে? চাইল্ড ক্রিটিসিজম অ্যান্ড প্লে ওয়ে ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষায় শিশু কেন্দ্রিকতা ও খেলাভিত্তিক শিক্ষা। এখানে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে: শিশুকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, গুরুত্ব, বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষায় শিশু কেন্দ্রিকতার ধারণা ব্যাখ্যা করো। কিন্ডারগার্টেন পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খেলা ও কাজের মধ্যে 5টি পার্থক্য, এই প্রশ্নটি কিন্তু 5 অথবা 10-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। মন্তেশ্বরী পদ্ধতির ধারণা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা, সীমাবদ্ধতাগুলি লেখো। প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির সুবিধা ও অসুবিধা এবং বৈশিষ্ট্য ও স্তরগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষার লক্ষ্য এবং সুবিধা ও অসুবিধাগুলি লেখো। খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য রেডি করে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি। ভিডিওটি আজকের এখানে শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।